বাচ্চু যখন প্রথম মানে আগে তো স্টুডিওতে যে শিফট পেত না, অনেক সময় রেডি করে রাখতো শিফটিং এর জন্য, হয়তো পরের শিফটে আসেন। সারগাম, সাউন্ড টেক এগুলো ছিল, ডন তো ভেঙে গেল। তখন বাচ্চু চিন্তা করলো যে ঠিক আছে নিজের টাকায়, তখন ওই যে কোনো ক্যাসেটের কারণে বাবুল ভাইয়ের থেকে একটু এক্সট্রা টাকার লোন নিয়ে মবিন ভাইরে নিয়ে টুটুলে নিয়ে চলে গেল সিঙ্গাপুরে। গেল, বললো আমি নিজের বাসায় হোম স্টুডিও করব। মবিন ভাইরে ধরে নিয়ে গেল, বলে তোকে যেতেই হবে, তোর যাওয়া আসা থাকা। ঠিক 7 দিন ছিল, সব ইনস্ট্রুমেন্ট নিয়ে আসলো। বাসার এখন সেট টেট করবে, রুমের মধ্যে সাউন্ড প্রুফ করলো। যেদিন লাগাবে মবিন ভাই সাউন্ড, ফোনটা অনেক সময় নিজেকে মুড থাকতো তো হয়তো আর ধরে না, যখন বাচ্চা তো লাগানোর পরে এখন শিখতে তো হবে মবিন ভাইয়ের কাছে। মবিন ভাই নাই, ফোন ধরে না। খুব চেতে গেছে বাচ্চা, এখন পড়ালেখা শুরু করে দিল। বাচ্চারাও সামনে যায় না, খুব রাগ। তারপরে বললো এত দূর আসছি, আমি নিজে নিজে করবো। তারপর লাগানোটা কোনো পরের দিন মবিন ভাই খুব সুন্দর আসছে। তারপরে ভাত খাইতে বসছে, উনি আবার কাঁটা চামচ দিয়ে ভাত খাইতে, মবিন ভাই খুব অল্প পরিমাণে খাইতো। রাত্রেবেলা খেতে বসছি আমরা, তখন বললো তোকে লাগবে না, নিজেরটা শিখছি। মবিন ভাই গা হাত টাত বলে আমি আসি, আপনি টেনশন করেন না। আবার রাত 4টা পর্যন্ত থাকে বাচ্চার সাথে, পরে চলে গেল। আবার বললো তুই কিন্তু 10টায় আসবি। মবিন ভাই তো দিনে কাজ করে খুবই কম, তারপরে বিকালের দিকে উনি অ্যাক্টিভ হইতো, যেহেতু সারাদিন ঘুমাইতো। তারপরে আবার ওরকম করে করে খুব কয়েকদিন বাচ্চুকে সময় দিয়ে বাচ্চু তারপরে শুরু করলো নিজস্ব পার্সোনাল স্টুডিও রুমের মধ্যে, ছোট্ট আমাদের এই বেডরুমের 3rd বেডরুমটা। এবি কিচেনের যাত্রাটা ওখান থেকে শুরু হলো। হ্যাঁ, রুমটা বাসার রুমের মধ্যে একটা ছোট্ট রুমের মধ্যে ইয়ে দিয়ে এসি কিনা হলো, ওটার মধ্যে একটা ভয়েস দেওয়ার রুম আর 2-3টা ইয়ে, এই জানতে আলমারিটাকে ওই আলমারিটার দরজা খুলে ভিতরে ভয়েস, কিন্তু যে যাইতো নিঃশ্বাস আটকে। I'm pretty sure যে এই গল্পগুলো আসলে অনেকেই হয়তো বা জানে না। কেউই জানে না। So much for sharing these amazing stories.